বিচারপতি খায়রুল হককে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান তিনি। অভিযোগ করেন দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন তিনি। এছাড়া 2014 ও 2018 সালে জাতীয় নির্বাচনে ইসিদের দায় মুক্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন আইনজীবী শিশির মনির। হাসিনা তথা অনেকেরই এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করবে। আইনজীবী সমাজ প্রত্যাশা করে শেখ হাসিনার পাশাপাশি খায়রুল হকের বিচার যেন দৃষ্টান্তমূলক এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হয়। 14 সালের নির্বাচনের যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া এবং 18 সালের নির্বাচনের যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া, এটি আইনসম্মতভাবে হয় নাই। এটি ওনারা মনে করেছেন দেখেই বলেছেন যে এই ব্যাপারে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। দর্শক, এই বিষয়ে আরো জানবো। এই মুহূর্তে সহকর্মী মহিউদ্দিন মধু যোগ দিচ্ছেন, তিনি রয়েছেন আদালত প্রাঙ্গণে। মধু, রিটে আর কি বলা হয়েছে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। প্রথমত খায়রুল হকের বিষয় যেটি, সেটি রিট নয়, সেটি একটি মামলা হয়েছে সিএমএম কোর্টে। সেই কোর্টে সে মামলায় বলা হয়েছে যে তিনি যখন প্রধান বিচারপতি ছিলেন সেই সময় তিনি দলকে অর্থাৎ আওয়ামী লীগকে খুশি করার জন্য তত্ত্বাবধায়ক যে সরকার প্রথা ছিল সেটিকে বাতিল করেছিলেন। সেই প্রথা বাতিল করার বিরুদ্ধে তাদের যেই অবস্থান বিএনপির আইনজীবীদের ছিল সেটিকে নতুন করে পুনর্জাগরণ করা হয়েছে এবং সেই লক্ষ্যে একটি মামলা করেছেন এক ব্যক্তি বাদী হয়ে, সেখানে সেই প্রতারণার মামলা এবং সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগগুলো রয়েছে। পরবর্তীতে তিনি যখন আইন কমিশনের দায়িত্ব পালন করেছেন সেই সময়ে, অর্থাৎ তিনি এখন আইন কমিশনের দায়িত্ব পালন করছেন এবং এই আইন কমিশনের দায়িত্ব পালনকালীন সময়ে তার ছেলেকে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল বানিয়েছেন। এই সমস্ত ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে গত কয়েকদিন যাবত আমরা দেখছিলাম যে হাসিনা সরকার পতনের পর থেকেই বিএনপির আইনজীবীরা কিন্তু মানববন্ধন সহ কর্মসূচি পালন করেছে। আজকে আইনজীবী সেটি ব্যাখ্যা করেছেন। অপরদিকে 2014 এবং 2018 যে কমিশনের নির্বাচন কমিশনের যে কথাগুলো বলা হয়েছিল সেই জায়গাটি থেকে যে রিটটি করা হয়েছে 10 জন আইনজীবীর পক্ষ থেকে, সেই রিটে বলা হয়েছে যে অধ্যাদেশের মাধ্যমে 9 নম্বর অধ্যাদেশের মাধ্যমে আদালতে কোনো কথা বলা যাবে না, সেই কমিশনের বৈধতা দেওয়া হয়েছিল, সেটিকে চ্যালেঞ্জ করে কিন্তু হাইকোর্টে রিট হয়েছে। সেটি শুনানি পরবর্তীতে নির্বাচনের বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে বলে আশঙ্কা করছেন আইনজীবীরা। মধু, ধন্যবাদ আপনাকে।